মজার বিষয় কি জানেন, একদিন সংশয়বাদী সহ সারা পৃথিবীর সবাই ঈমান আনবে। সবাই কি আনবে? পুরোটা আগে শোনেন, সবাই ঈমান আনবে, কিন্তু লাভ হবে না। ঈমান আবার লাভ হয় না কেমনি? তাহলে শোনেন, সহিহ বুখারীর বর্ণনা 6506 নম্বর হাদিস, কিতাবুর রিকাক, কোমল হওয়া অধ্যায়, বাবু তুলুই শামসি মিন মাগরিবিহা, সূর্য পশ্চিম দিক থেকে উদয় হওয়া। এই ব্যাপারে ইমাম বুখারী একটা শিরোনাম আনছেন, হাদিস এনেছেন তিনি। قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تطلع الشمس من مغربها। নবীজি বলেন কিয়ামত ততদিন সংগঠিত হবে না যতদিন সূর্য পশ্চিম দিক থেকে উদয় না হয়। বলেন তো আপনারা, সূর্য প্রতিদিন কোন থেকে উদয় হয়? فإذا طلعت ورآها الناس آمن من في الأرض كلهم أجمعون। মানুষ যখন সূর্য পশ্চিম দিক থেকে দেখবে, দেখার পর সবাই ঈমান আনবে, সবাই ঈমান আনবে। তখন নবী কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন। আল্লাহ নবী কোরআনের আয়াত পড়ে বললেন, হিনা যালিকা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা। কোরআনের একটা আয়াত আল্লাহ নবী তেলাওয়াত করলেন, লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাব। সূর্য পশ্চিম দিক থেকে ওঠার পর সব মানুষগুলা যখন ঈমান আনবে, আল্লাহ কয় তাদের ঈমান কোনো কাজে আসবে না। যারা ইতিপূর্বে ঈমান আনে নাই তাদের ঈমান কোনো কাজে আসবে না। আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা। সূর্য পূর্ব দিক থেকে যতদিন উঠবে ততদিন আমল কবুল হবে, নামাজ, হজ, রোজা, যাকাত সব কবুল হবে। পশ্চিম দিক থেকে ওঠার পর সংশয়বাদীরাও বলবে, আল্লাহ আপনারে বিশ্বাস করলাম, নবীরেও বিশ্বাস করি। কাফের, বেঈমান, মুশরিক সবাই বলবে, আল্লাহ আপনার কথা সত্য, নবীর কথা সত্য। আল্লাহ বলেন, লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা, ঈমান কাজে আসবে না। তাহলে সবাই ঈমান আনবে একদিন, তবে কি হবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে গুরুত্বপূর্ণ 10টি উপদেশ দিয়েছেন। এর মধ্যে প্রথম উপদেশটা, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা আও হুররিতা। মুআজ, তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। যদিও তোমাকে হত্যা করা হয়, যদিও তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়, এরপরেও তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। একজন বাবা তার সন্তানকে এই শিক্ষা দেওয়া, এটা তার কর্তব্য। বাবা সন্তানকে তাওহীদের শিক্ষা দেওয়া, আল্লাহর একত্ববাদ স্বীকারের শিক্ষা দেওয়া। সহিহ মুসলিমের বর্ণনা 16 নম্বর হাদিস, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামসিন আলা আইয়ি ওয়াহিদাল্লাহ। ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপর। 1 নম্বর, আল্লাহর একত্ববাদ স্বীকার করা। 2 নম্বর, ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। 3 নম্বর, ওয়া ইতাইজ যাকাহ, যাকাত দেওয়া। 4 নম্বর, ওয়া সাওমি রমাদান, রমজানের রোজা রাখা। 5 নম্বর, ওয়াল হাজ্জি, হজ করা। এই শিক্ষা বাবা তার সন্তানকে দেওয়া। খুব ভালো করে মনে রাখবেন, ইসলামে আকীদার খুব বেশি গুরুত্ব। প্রথমত, যার আকীদা অশুদ্ধ সে জাহান্নামী। দ্বিতীয়ত, যার আকীদা বিশুদ্ধ, পাশাপাশি কিছু অশুদ্ধ আকীদাও আছে, এমন অশুদ্ধ যেই অশুদ্ধ আকীদার কারণেও সে জাহান্নামী। তৃতীয়ত, সংশয়বাদী আকীদা। চতুর্থত, বিশুদ্ধ আকীদা। প্রথম, অশুদ্ধ আকীদা, ঠিকানা জাহান্নাম। দ্বিতীয়ত, আকীদা বিশুদ্ধ, সাথে কিছু অশুদ্ধ আকীদা, এমন অশুদ্ধ যেই অশুদ্ধতার কারণে তার ঠিকানা জাহান্নাম। তৃতীয়ত, সংশয়বাদী। এই সংশয়বাদী এমন পর্যায়ের, আখিরাতকে অস্বীকার করে বসে, তার ঠিকানাও জাহান্নাম। চতুর্থত, বিশুদ্ধ আকীদা, মারা যাওয়ার পর একদিন না একদিন আল্লাহ তারে জান্নাত দান করবেন। প্রথমত, অশুদ্ধ আকীদা যার, তার সব আমল বরবাদ। সূরা মাইদার 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মান ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালু। যে ব্যক্তি ঈমানকে অস্বীকার করে, যে ব্যক্তি ঈমানের সাথে কুফরি করে, তার সব আমল নামা বরবাদ, তার এই আমলের কোনো মূল্য নাই। সূরা কাহফ 103, 104, 105 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। নবী আপনি বলেন, আমি কি তোমাদেরকে জানিয়ে দিব তাদের ব্যাপারে যারা আমলে অধিক ক্ষতিগ্রস্ত? আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের পৃথিবীর প্রচেষ্টা সব ব্যর্থ। ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, তারা মনে করে তারা দুনিয়াতে ভালো কাজ করে, আসলে তাদের এই প্রচেষ্টা সব ব্যর্থ। আল্লাহ বলে, কেন? তারা কারা? উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি, এরা হলো তারা যারা তাদের রবের আয়াতগুলোকে অস্বীকার করে,
রবের সাথে সাক্ষাতের বিষয়টা যারা অস্বীকার করে ফাহাবিতাত আমালুহুম, আওয়াজ কমান কমান, মারেন না, খালি কমান, চারদিকে দেয়াল আছে তো সমস্যা নেই, আওয়াজ কমাইলেও শোনা যাবে। ফাহাবিতাত আমালুহুম, তাদের আমল নামা সব বরবাদ। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের ময়দানে আমি তাদের এই আমলের জন্য কোনো ওজন নির্ধারণ করব না, কোনো ওজন নির্ধারণ করব না, বিনা হিসাবে জাহান্নাম, কারণ ঈমান নাই। আল্লাহ বলেন তাহলে তাদের পুরস্কার কি? যালিকা জাযাউহুম জাহান্নাম, তাদের ঠিকানা জাহান্নাম। কেন? বিমা কাফারু, কুফরি করার কারণে, আকীদা অশুদ্ধ হওয়ার কারণে তাদের ঠিকানা জাহান্নাম। ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া, এরা আমার আয়াতগুলা আর আমার রাসূলদেরকে উপহাসের পাত্র বানিয়েছে, তাই তাদের ঠিকানা জাহান্নাম। হাতে পায়ে ধরে বলি, আকীদা অশুদ্ধ নিয়ে কবরে যায় না, ধরা খেয়ে যাবেন। বিশুদ্ধ আকীদা নিয়ে যেতে হবে। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন।